সোনালী মিঠু দ্বিতীয় ভাগ। আগের ভাগে আমরা দেখেছিলাম যে পূজারীর মৃত্যু হয়ে যায় এবং পূজারীর স্ত্রী আর সন্তানেরা খুবই গরিব হয়ে যায়। তাদের কাছে খাওয়ার জন্যও কিছু থাকে না, না পড়ার জন্য কিছু থাকে। পূজারীর মৃত্যুর পর একটা টিয়া পাখি হয়ে যান এবং তিনি যখন নিজের পরিবারকে এই অবস্থায় দেখেন তখন উনি খুব ভারাক্রান্ত হন এবং নিজের পরিবারকে সাহায্য করার কথা ভাবেন। তাই উনি যখনই নিজের স্ত্রীর সাথে দেখা করতে আসেন তখন নিজের একটা সোনালী পালক নিজের পরিবারকে সাহায্য করার জন্য নিজের স্ত্রীকে দিয়ে যেতেন। এইভাবেই দিন কাটতে থাকে। তিনি যখনই আসেন তার স্ত্রী কোনো না কোনো ছুতোতে একটা পালক চেয়ে নিত। উনি আনন্দ সহকারে দিয়েও দিতেন। তার স্ত্রী সেই পালকগুলোকে বিক্রি করে দিত আর তার কাছে অনেক টাকা জমি জমা হয়ে যেত। কিন্তু এখন ওর মধ্যে লোভ চলে আসে। একদিন ওই টিয়া পাখি আসে আর তার স্ত্রী লোভের চোটে ওর থেকে সমস্ত পালক ছিঁড়ে নেয়। সে ভাবে যে এগুলো বিক্রি করে ও আশেপাশের সব গ্রাম কিনে নেবে। কিন্তু যখন তার নজর পালকগুলোর উপর পড়ে তখন ও দেখলো সেগুলো সাধারণ টিয়া পাখির পালকের মতোই। লোভী মহিলা, তুই নিজের লোভের বশবর্তী হয়ে আমার সব পালক ছিঁড়ে নিয়েছিস। তুই জানিস না, আমি যখন কাউকে আমার ইচ্ছা মতন পালক দিই তখনই সেটা সোনার হয়ে থেকে যায়। এবার আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর কাছে যা কিছু আছে তার সব কিছু তোর থেকে চলে যাবে। এইরকমই হয়, পূজারীর অভিশাপ ফলে যায়। এবার আগে দেখুন। এরপর পূজারীর স্ত্রী খুবই গরিব হয়ে যায় এবং তার লোভের কারণে তার সন্তানরাও আবার চরম দারিদ্রতা দেখে। পূজারীর স্ত্রীর বাড়ি আর জমি জমা সব শেষ হয়ে যায়। তার চাকর বাকর সবাই তাকে ছেড়ে চলে যায়। হায় রে, আমার কি হলো! যদি আমি লোভ না করতাম তাহলে সব কিছু আমার হতো এবং আমি এবং আমার বাচ্চারা ভালোভাবে থাকতে পারতাম। কিন্তু আমি লোভের কারণে নিজের পায়ে কুড়ুল মেরে ফেলেছি। মা, এবার আমাদের কি হবে মা? বলো না, আমরা কোথায় থাকবো মা? বলো না মা, আমি কিচ্ছু খাইনি মা, আমার খুব জোরে খিদে পেয়েছে মা, কিছু বলো না মা, আমাকে কিছু খেতে দাও না মা। মা, আমারও খুব খিদে পেয়েছে, আমাকেও খেতে দাও না। সোনা, তোমরা দুজন আমাকে ক্ষমা করো। আমার লোভের কারণে আমি আজ সব কিছু হারিয়ে ফেলেছি সোনা। যদি আমি লোভ না করতাম তাহলে আজ আমরা সবাই খুব ভালোভাবে থাকতাম। এইসব দেখে টিয়া পাখির রূপ ধরে থাকা পূজারীর চোখে জল চলে আসে এবং উনি সেখান থেকে অদৃশ্য হয়ে যান। পূজারীর স্ত্রী তার সন্তানদের নিয়ে গ্রামবাসীদের কাছে যায় এবং গ্রামবাসীরা বলেন, চলে যাও এখান থেকে তোমরা, তোমাদের দেওয়ার জন্য আমাদের কাছে কিচ্ছু নেই। ও উদাস হয়ে সেখান থেকে চলে যায় এবং নিজের বাচ্চাদের নিয়ে গ্রামের বাইরে বেরিয়ে যায়। মা, আমরা কোথায় যাচ্ছি? আমরা কি আর এই গ্রামে থাকবো না মা? আমি জানি না যে আমরা কোথায় যাচ্ছি বাবু। আমাদের ভাগ্য যেখানে আমাদের নিয়ে যাবে আমরা সেখানেই যাব। মা, আমি আর হাঁটতে পারছি না মা, আমাকে কিছু খেতে দাও না মা। শোনা, আমার কাছে কিচ্ছু খাওয়ার জিনিস নেই, চুপচাপ আমার সঙ্গে চলো। সামনে যদি কিছু পাওয়া যায় তাহলে সাহায্য চাইবো। সামনে সে একটা খেতে কাজ করা একজন কৃষককে দেখতে পায়। সে তাকে বলে, দাদা, আমি একেবারে নিঃস্ব, এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমার শুধু এই দুটো ছোট ছোট বাচ্চা আছে, আমার স্বামীও এই পৃথিবীতে নেই। আমি একেবারে নিঃস্ব দাদা। আমার বাচ্চারা 2 দিন ধরে কিচ্ছু খায়নি, আমিও কিচ্ছু খাইনি। আপনি কি আমাদের একটু সাহায্য করবেন? ঈশ্বর আপনার মঙ্গল করুন। তোমার নাম কি আর তুমি কোথা থেকে এসেছো? আমার নাম মালতী, আমি পাশের গ্রাম থেকেই এসেছি। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি তোমাদের জন্য কিছু খাবার এনে দিচ্ছি। কৃষক ওদেরকে কিছু খাবার জিনিস এনে দেয়। ওরা খুব খুশি হয়ে ওঠে আর পেট ভরে খাবার খেয়ে নেয়। তাছাড়া মালতী দেবী, তোমার স্বামী কি করতেন? ওনার মৃত্যু কি করে হয়েছিল? উনি একটা মন্দিরের পূজারী ছিলেন। ওনার শরীর খারাপ ছিল, তারপর
ওনার মৃত্যু হয়ে গেল। পূজারীর স্ত্রী হওয়া সত্ত্বেও তুমি ভিক্ষা চেয়ে বেড়াচ্ছ? এই কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ, আমার স্বামী মারা যাওয়ার পর লোকেরা কিছুদিন আমাদের খেয়াল রেখেছিল, কিন্তু তারপর আমাকে আর আমার বাচ্চাদেরকে একাই ছেড়ে দিল। তাছাড়া এই সংসারে কেউ কারোর আপন হয় না, কেউ কারোর খরচ চালায় না। এমনিতে আপনি খুব ভালো মানুষ, আপনি আমাদের সাহায্য করেছেন, আপনি আমাদেরকে নিজের খাবারটা খাইয়ে দিলেন। ঈশ্বর আপনার সকল মনোকামনা পূরণ করুক। তারপর পূজারীর স্ত্রী আগে এগিয়ে যেতে লাগলো আর ভাবতে লাগে, এবার আমাদের কি হবে, আমরা কি করে বাঁচবো এই দুটো বাচ্চাকে নিয়ে। তক্ষুনি কৃষক বলে, মালতী দেবী, তুমি কিছু মনে না করলে তোমাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ বলুন, আমি আপনার কোনো কথায় খারাপ পাবো না। দেখো মালতী, তুমি যদি চাও তো আমার খেতে কাজ করতে পারো। তার বদলে আমি তোমাকে আর তোমার বাচ্চাদের খাবারের দায়িত্ব নেব, এবং এখানে কাছেই আমার বাড়ি, সেখানে তুমি আর তোমার বাচ্চারা যতদিন চাও থাকতে পারো। আপনার অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার এবং বাচ্চাদের নিয়ে এতটা চিন্তা করেছেন। তারপর পূজারীর স্ত্রী ওর সাথে খেতে কাজ করতে লাগে, এবং সন্ধ্যাবেলায় সেই কৃষক যার নাম হরিয়া ছিল তার বাড়িতে নিজের বাচ্চাদের সাথে থাকতে লাগে এবং খুব পরিশ্রম করলো। কৃষক হারিয়াও ওকে দেখে খুব খুশি হতে লাগলো, এবং কৃষক হরিয়া মালতীর প্রেমে পড়ে গেল। সে একদিন মালতীকে বলল, দেখো মালতী, তোমার অতীত জীবন যেমনই কেটে থাকুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু এটুকুই জানি যে আমি তোমার প্রেমে পড়েছি আর আমি তোমাকেই বিয়ে করতে চাই। মালতী রাজি হয়ে যায় এবং ওদের বিবাহ হয়ে যায়। ওরা সবাই একসঙ্গে হেসে খেলে থাকতে শুরু করে। মালতী আবার একবার সোনালী মিঠুকে দেখতে পায় এবং সে অদৃশ্য হয়ে যায়। তো বন্ধুরা, এরকম আরো ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন, যাতে কোনো গল্পই আপনারা মিস না করেন। দেখা হবে পরের গল্পে। বাই বাই।